আজ আমি নবাবী পটল রান্না করেছি। নবাবী পটল রান্না করার জন্য প্রথমে এখানে আমি 8-10টা পর্যন্ত পটল নিয়েছি। খোসা ছাড়িয়ে পটলগুলো দুই দিক দিয়ে আমি উল্টো করে চিড়ে নিলাম। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি। পটলগুলো আমি অল্প লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। হলুদ ব্যবহার করছি না, শুধু লবণ মাখিয়ে নিচ্ছি। পটলগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি আমি হালকা বাদামি করে। এবার এগুলো ভেজে নেব। পটলগুলো হালকা বাদামি করে ভাজার জন্য একটু চাপা দিয়ে রাখলাম। পটলটা আমার এবার ভাজা হয়ে গেছে। পটলগুলো তুলে নেব। ওই কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু 7-8টা রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ মতো আদাটাও আমি থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর একটা বড় পেঁয়াজ আমি কেটে রেখেছি কুচো করে, সেটা দিয়ে দিলাম। আর দিলাম এগুলো সব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলমন্ড আর কাজু 8-10টা মতন টোটাল দিয়েছি, থেতো করে নিয়েছি এটাও। এবার সবগুলো মশলা আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি 4 চামচ মতো দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দইয়ের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে নিয়েছি আমি 2 বাটি ধুয়ে, আর তার মধ্যে লবণ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। ঝালটা একটু বুঝে শুনে দিতে হবে, যে যেমন খাবে। এবার আমি ভাজা পটলগুলো ছেড়ে দিলাম এর মধ্যে। পটলগুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে নেব। এখানে জলটা আমি অল্প করেই দিচ্ছি, তার কারণ আমি এতে এবার একটু দুধ দিলাম, 1/2 কাপ মতো দুধ দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি মিষ্টি দিয়ে নিলাম। 1 চামচ মতো চিনি ব্যবহার করেছি, এটা একটু মিষ্টি দিতে হবে স্বাদটা বাড়ানোর জন্য। আর দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো মিশিয়ে নিলাম। এবার মোটামুটি আমার নবাবী পটল রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশটাও দিয়ে দিলাম। এবার আমার নবাবী পটল পুরোপুরি রেডি হয়ে গেছে।